ওহ সো ইয়াম! নামটা শুনে কেমন যেন খিদা লেগে যাচ্ছে, তাই না? নামটাই কতটা ইউনিক। এরকম ঠিক ইউনিকভাবে আমাদের বগুড়াতে ফর দ্য ফার্স্ট টাইম কোনো একটা রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে। ইউনিক নামের সঙ্গে ইউনিকভাবে ডেকোরেট করা সবকিছু। খাবারের আইটেমগুলাও কি ঠিক এইরকম ইউনিক সেটা দেখার জন্য আমি চলে গিয়েছিলাম ওহ সো ইয়াম রেস্টুরেন্টে। যেইদিন ওপেনিং ছিল সেই দিনই আমি গিয়েছিলাম। তো একদম রাস্তা এত সুন্দরভাবে বিল্ডিং সবকিছু ডেকোরেট করা, একদম বিয়ের বাড়ি ফিল দিচ্ছিল। রেস্টুরেন্টটা ছিল 3rd ফ্লোরে, একদম নিচের থেকে শুরু করে 3rd ফ্লোরে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কর্নারে খুবই সুন্দরভাবে লাইটিং দিয়ে ফুল, ছোট ছোট পেইন্টিং এবং রেস্টুরেন্টের নাম ওহ সো ইয়াম লেখা ছিল। তো ছবি প্রেমীদের জন্য আমি বলবো একদম বেস্ট একটা রেস্টুরেন্ট। প্রত্যেকটা কর্নারেই ছবি, সেলফি উঠানোর জন্য ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে খুবই সুন্দরভাবে আমরা এখানে যাইতে পারবো। স্পেসটাও কিন্তু অনেক বেশ বড় ছিল। বাট ওপেনিং উপলক্ষে এতটা পরিমাণে ভিড় ছিল, আমরা এখানে আসলে বসার মতো জায়গা পাচ্ছিলাম না। এমনটা না যে স্পেসটা অনেক ছোট, তা কিন্তু না। স্পেসটা কিন্তু মোটামুটি অনেক বড় ছিল। একদম সবকিছু লাক্সারিয়াস ভাইব দিচ্ছিল। এখানে খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে লাইটিং অ্যান্ড ডেকোরেশন অ্যান্ড সেলফি উঠানোর জন্য ছোট ছোট কর্নারগুলো ছিল। আমি এখানে যাই, এতটা পরিমাণে ভিড় ছিল এবং কিছু জিনিস আমার কাছে একটু অকওয়ার্ড লেগেছে। সেটা হচ্ছে প্রত্যেকটা টেবিলেই লোক ছিল, কিন্তু কারো সামনে কোনো রকমের খাবার ছিল না। খাবারের অর্ডার দিয়ে দীর্ঘ সময় ধরে ওয়েটিং এ থাকতে হয়েছে। তো আমরা আসলে ওনাদের খাবার শেষ হবে, দেন আমরা বসবো, আমরা অর্ডার দিব। তো আমার কাছে মনে হয়েছিল এটা একদম 4-5 ঘন্টার মতো, মানে অনেক টাইম লং প্রসেসিং লেগে যাবে। তারপরেও এখানে কিন্তু আমরা প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করেছিলাম। এখানে আমরা সিটের জন্য করে ওয়েট করতেছিলাম। দেন কেউ খাওয়া শেষ হলে, ফাঁকা হলে দেন আমরা বসবো। এখানে কিন্তু মেসি প্রেমীদের জন্য, ফুটবল প্রেমীদের জন্য এখানে কিন্তু খুবই সুন্দরভাবে একটা চেয়ার টেবিল ছিল। চারপাশে কিন্তু একদম হচ্ছে খাঁচা টাইপের করে এখানে আমরা কিন্তু খাবার খাইতে খাইতে ফুটবল খেলতে পারবো, বা বাচ্চারা কিন্তু এখানে ফুটবল খেলতে পারবে। দেখতে পাচ্ছেন আমার খেলোয়াড়রা কিন্তু এখানে 2 ভাই মিলে খুবই সুন্দরভাবে খেলতিছে। তো এটাতে তো বসে আর ওইভাবে খাবার খাওয়া যাবে না, আমি তো বসতে পারবো না। আপনাদের সকলের সুবিধার্থে আমি এখানকার মেনু কার্ডগুলো একটু দেখাই দিচ্ছিলাম, এখানে কি কি আইটেম পাওয়া যাবে এবং সেটার প্রাইস কিরকম আপনাদের সকলের সুবিধার্থে আমি একটু দেখাই দিচ্ছিলাম। সরি, আমি আপনাদের সঙ্গে হচ্ছে খাবারের টেস্ট কিরকম এর বিষয় সম্পর্কে কিছু বলতে পারতেছি না, কারণ আমি এখানকার মানে ভিড় থাকার কারণে, সিট পাকা না থাকার কারণে আমি এখানকার ফুডটা আজকে ট্রাই করতে পারি নাই। বাট এখানকার ডেকোরেশন এবং সবকিছু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ইনশাল্লাহ ভেরি সুন এখানকার ফুড আইটেম কোয়ালিটি কীরকম, টেস্ট কীরকম সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং বগুড়া রিলেটেড যে কোনো ট্রাভেল বা ফুড ব্লগ জানতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত মৌমিতা মো ড্রিম ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।